নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরে আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে ময়দা ছাড়া, চিনি ছাড়া তৈরি করব আটা নলেন গুড়ের কেক, যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই শীতকাল ছাড়া তো নলেন গুড় পাওয়া যায় না, তাই এই সময় একবার এভাবে নলেন গুড়ের কেক বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। চলুন শুরু করি আজকের ভিডিও। কেক বানানোর জন্য সবার প্রথমে কেকটা যেখানে বেক করব সেই কড়াইটা রেডি করব। একটা কড়াই নিয়েছে, তার মধ্যে দিচ্ছি বেশ কিছুটা নুনটা আগের ব্যবহার করা। নুনের বদলে চাইলে বালি দিতে পারেন। একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, ছোট বাটি উপর করে বসিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করতে দেব। এবারে এখানে মিক্সির একটা ছোট জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে সাদা তেল, চাইলে গলানো মাখন দিতে পারেন। 1/4 কাপ পরিমাণে দিয়ে দেবো এখানে টক দই। টক দইটা যদি একটু ঘন হয় ভালো হয়, মানে জল ছাড়া যে টক দইগুলো হয়, যদি মনে হয় টক দইতে জল আছে, টক দইটা একটু ছাঁকনির মধ্যে রেখে দিতে পারেন। 30 মিনিটের মতো জলটা কিন্তু ঝরে যাবে। 1/2 কাপ দিচ্ছি নলেন গুড়। নলেন গুড়টা এখানে খুব মিষ্টি, 1/2 কাপই হয়ে যাবে। যদি মনে হয় আরেকটু প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আরেকটু নলেন গুড়ের ব্যবহার করতে পারেন। তো এবারে ভালো মতো মিক্সিতে চালিয়ে নেব। দেখুন একটা স্মুথ মসৃণ পেস্ট এখানে রেডি হয়ে গেছে। এতে কি হয়, হাত দিয়ে আর ফ্যাটানোর দরকার পড়ে না, ডাইরেক্ট মিক্সির জারের মধ্যে নিয়েই ফ্যাটানো হয়ে যায়। এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছে আমাদের একটা পাত্রের মধ্যে। আর এবারে কেক টিনটা রেডি করব। আমি এখানে একটা 6 ইঞ্চির কেক টিন নিয়েছি। 5 ইঞ্চির কেক টিন হলেও হবে, অথবা যদি বাড়িতে কোনো মোটা ভারী স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটি থাকে তাতেও কিন্তু করতে পারেন। অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করলেই হবে। চাইলে পার্চমেন্ট পেপার বা বাটার পেপার কেটে নিয়ে লাগিয়ে দিতে পারেন, তবে আজকে আমি এভাবেই রেখে দিচ্ছি, কারণ 1 কাপ আটা দিয়ে করব। খুব বেশি বড় নয় কেকটা, বেশিক্ষণ সময় লাগবে না। এবার যে মিশ্রণটা নিয়েছিলাম তার মধ্যে একটা ছাঁকনি রেখে 1 কাপ পরিমাণে আটা দিলাম। 1 চা চামচ দেবো এখানে বেকিং পাউডার। 1/4 চা চামচেরও কম দিচ্ছি এখানে নুন। আর 1/2 চা চামচের দিচ্ছি তার হাফ, মানে 1/4 চা চামচ দিচ্ছি এখানে বেকিং সোডা। যেহেতু আমি 1/2 চা চামচের চামচটা ব্যবহার করছি, তাই ওর অর্ধেক দিলাম। 2 টেবিল চামচের কাছাকাছি উঁচু করে দিয়েছি গুঁড়ো দুধ। বাড়িতে যেটা চায়ের জন্য ব্যবহার করি, গুঁড়ো দুধ দিলে এগলেস কেকটা খেতে বেশি ভালো হয়। শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিলাম। এতে আমাদের কেক ব্যাটারটা কিন্তু অনেক মসৃণ তৈরি হবে। এখন কোনো লিকুইড জিনিস মেশানোর দরকার নেই, হালকা হাতে একই ডিরেকশনে মিক্স করে নেব। যদি প্রয়োজন হয় লিকুইড দুধ অথবা গরম জলের ব্যবহার করতে পারেন। এখানে দেখুন কেক ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি আলাদা করে দুধ বা জলের ব্যবহার করিনি। এসেন্সের জন্য আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। নলেন গুড়ের এসেন্স যদি থাকে দিতে পারেন, অথবা যদি নলেন গুড় যেটা ব্যবহার করছেন সেটার সেন্টটা খুব ভালো হয়, কিছুই দেওয়ার দরকার নেই, এমনি কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। কেক ব্যাটার এখানে একদম রেডি হয়ে গেছে। আগে থেকে তৈরি করে রাখা কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢালবো। 4 থেকে 5 বার হালকা হাতে ট্যাপ করে নেব। আর তারপরে কিন্তু প্রিহিট করা কড়াইয়ের মধ্যে এই কেক টিনটাকে হালকা হাতে বসিয়ে দেবে। এই সময় কড়াইটা খুবই গরম, স্ট্যান্ডটা গরম, সাবধানে যদি প্রয়োজন হয় সাঁড়াশি দিয়ে বসিয়ে দেবেন। ঢাকা দিয়ে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে লবঙ্গ অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিতে পারেন। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে লো ফ্লেমে বেক করব। 25 মিনিটের আগে কিন্তু কড়াইয়ের ঢাকনা খুলবো না। যদি মনে হয় যে কিছু সাজাবেন কেকটা, 25 মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে বাদামের কুচি চেরি দিয়ে সাজিয়ে দিতে পারেন। গ্যাস ওভেনে যেহেতু কেকটা বেক করতে সময় লাগে, প্রথম দিকে যদি বাদাম দিয়ে সাজিয়ে দিই অনেক সময় দেখা যায় বাদামগুলো তলার দিকে চলে যায়। তাই 25 মিনিট পরে, যেহেতু ছোটো কেকটা তৈরি করছি তার জন্য আমি জাস্ট মিডিলে কয়েকটা কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। চাইলে কাজু চেরি দিয়ে সাজিয়ে দিতে পারেন, অথবা এরকম সিম্পল রাখতে পারেন। নলেন গুড়ের কেক কিছুই কিন্তু দরকার পড়ে না, জাস্ট আমি ছবি তুলবো বলে এই কাজগুলো দিলাম। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও 5 মিনিট বেক করব। আর হ্যাঁ, ওপর থেকে আমি একটু নলেন গুড় দিয়ে ব্রাশ করে দিচ্ছি। চাইলে এই সময় একটু মাখন দিয়েও ব্রাশ করে দিতে পারেন, এতে আরও বেশি ভালো হয় কেকটা খেতে। তো এবারে ঢাকা দিয়ে আর 5 মিনিট লো ফ্লেমে রাখবো। টোটাল কিন্তু কেকটা তৈরি হতে আমার 35 মিনিট সময় লেগেছে। প্রথম হাই ফ্লেমে 2 মিনিট রেখেছিলাম এবং তারপরে ওই 32-33 মিনিট মতো লো ফ্লেমে রেখেছিলাম। একটা টুথপিক দিয়ে দেখে নেব। দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে। কেক এখানে একদম রেডি। তো এবারে কেকটাকে এখান থেকে নামিয়ে নেব।
নামিয়ে নিয়ে কেকটাকে একদম ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার সময় কেকটা একটা পাতলা সুতির কাপড় দিয়ে দেবেন যাতে কেকটা ড্রাই না হয়ে যায়। আর আমি যেহেতু নলেন গুড় ব্রাশ করেছি, ড্রাই কিন্তু হবেও না। তো আমি গরম গরম অবস্থাতেই কেকটাকে ডিমোল্ড করছি। কেকটা ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করলে কি হয় সুবিধা, অনেক সময় গরম গরম অবস্থায় কেক ডিমোল্ড করতে গেলে ভেঙে যায়। দেখুন সাইড থেকে কিন্তু ছেড়েও গেছে। আর বাটিটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটাকে ডিমোল্ড করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো এখানে নলেন গুড়ের কেক আমাদের একদম কিন্তু রেডি। এবারে কেকটাকে কাটবো। কেটে ভেতর দিক থেকে দেখলে বুঝতে পারবেন কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। একদিন অবশ্যই কেকটা বাড়িতে তৈরি করুন আর জানান কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকেই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।